আসসালামু আলাইকুম দর্শক। অখণ্ড ভারত বলতে মূলত ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটি দেশকে বোঝায়। এই তিনটি দেশ একসময় একসঙ্গে একই দেশের অধীনে একই মানচিত্রে ছিল। তবে বিভিন্ন কারণে এই তিনটি দেশ আলাদা আলাদা হয়ে পড়ে বা বিভক্ত হয়ে পড়ে। এই তিনটি দেশ আলাদা আলাদা হয়ে পড়লেও ভারতের সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন এখনও টিকে রয়েছে। ধরুন পাকিস্তান ধ্বংস হয়ে গেল, মনে করেন ভারতের হাতেই পাকিস্তান ধ্বংস হয়ে গেল। ভারতীয়রা পাকিস্তানে যাবে, ভারতীয় উগ্র হিন্দুরা তারা কি পাকিস্তানের মুসলিমদের উপর গণহত্যা চালাবে না? অবশ্যই পাকিস্তানের মুসলমানদের উপর গণহত্যা চালাবে, পাকিস্তানে নারকীয় ধ্বংসলীলা তারা চালাবে। পাকিস্তানকে ধ্বংস করে ফেললে, শেষ হয়ে গেলে তারা কি বসে থাকবে? তারা বাংলাদেশে চলে আসবে। তারা অবশ্যই বাংলাদেশে আসবে, বাংলাদেশের মুসলমানদের উপর হত্যা চালাবে। আপনি তখন কি করবেন? ভারতীয়দের বাধা দেবেন না? অবশ্যই বাধা দিবেন। ভারতীয়দের বাধা দিতে গেলে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী হিন্দুরা তখন আপনার উপর কি করবে? আপনার উপরও নানা রকম অত্যাচার, হত্যা, খুন করবে। তো এটা নিশ্চিত থাকুন যে পাকিস্তানের অস্তিত্ব টিকে থাকা মানেই বাংলাদেশ টিকে থাকা, পাকিস্তানের অস্তিত্ব বিশ্বের মানচিত্র থেকে বিলীন হয়ে যাওয়া মানেই বাংলাদেশের মানচিত্র শঙ্কার মুখে পড়া। তো আপনি চিন্তা করুন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন নাকি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন? এটা অবশ্যই চিন্তার বিষয়। আল্লাহ হাফিজ।